নিরাপত্তার দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে তারা হাসপাতালের জরুরি বিভাগ সহ সব সেবা বন্ধ করে দেয়। পরে দুপুর 12টার দিকে পরিচালকের কক্ষে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জরুরি বৈঠক শেষে বিভাগ ও আন্তঃবিভাগের চিকিৎসা চালু হয়, তবে বন্ধ আউটডোর চিকিৎসা সেবা। আমাদের দাবি যে আমরা মেডিকেল গনে ওষুধ পানি আমরা পাই, আমরা গরিব মানুষ যেন বাঁচতে পারি। ভালো ট্রিটমেন্ট দেয় না, আজকে ভর্তি করছে কালকের নাম কাটতে দেয়, যাও তুমি সুস্থ হয়ে যাও বাড়ি চলে যাও। গুরুত্ব দিয়ে দেখবে এইটা তাদের কাছে নাই। তারা মনে করে যে আমরা আসছি ঠেকা হ্যাগো ইচ্ছা মতো হেরা দেখবে, হ্যাগো ইচ্ছে মতো হেরা দেখবে যে এই বাচ্চাটা মরে গেল না কি হইলো, যে এটা দেখতে হইবে ইমিউনিটি, এই সব কিছুই নাই তাদের ভিতরে। তাদের মানে তারা খাসবে আর বই বইয়া চেয়ারে বাতাস খাইবে। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক মশিউর রহমান বলেন, রাত 8টা পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখব। যদি আইন শৃঙ্খলা সন্তোষজনক না হয় ফের পুরো হাসপাতালে কর্মবিরতি শুরু হবে। এদিকে আউটডোর সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। শেরেবাংলা মেডিকেল কলেজ এই মুহূর্তে বন্ধ হয়ে গেলে যে পরিমাণ মানুষের ভোগান্তি হবে, তার মধ্যে আমার বাবা মাও পড়তেছে, আপনারাও পড়তেছেন, সবাই আছে। যখনই ডাক্তারদের প্রয়োজন হয় তখন আপনারা আমাদের মাথায় তুলে ফেলান, আপনাদের প্রয়োজন শেষ তখন আপনারা আমাদের পায়ের নিচে পিষা ফেলান। এ ধরনের ঘটনা তো কেন হবে? এতটুকু মর্যাদা আপনারা কেন দিতে পারবেন না যে অ্যাডমিশন ইউনিটে এসে আপনারা এভাবে অপমান কেন করে যাবেন? আমাদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হওয়ার বিধায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছি। আমাদের পাশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যরা আছেন, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা জরুরি সেবাসমূহ যেখানে যেখানে জরুরি সেবা আছে, যেমন আমাদের ইমার্জেন্সিতে ভর্তি রোগী, প্লাস আমাদের সিসিইউ, আইসিইউ, আমাদের স্ক্যানু, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিচ্ছি, কিন্তু আমাদের সেবা কিন্তু বিঘ্নিত করি নাই, আমাদের সেবা কিন্তু চলমান আছে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, সকাল থেকে ঘটনাস্থলে সেনাবাহিনী সহ উপস্থিত ছিলাম, পরিস্থিতি এখন শান্ত। মেডিকেল কলেজে এখানে সবসময় আমাদের পুলিশে পার্মানেন্ট দেওয়া আছে, তারা এখানে সবসময় ডিউটি করে। আর এছাড়া যখন কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় বা আরও অতিরিক্ত প্রয়োজন হয়, আমাদের ফোর্সগুলো আসে, বা কোনো জায়গাতে ছিনতাইকারী বা কোনো ধরনের পকেটমার ধরা পড়লে আমাদের ফোর্স তখন এক্সট্রা আসে। কিন্তু সবসময় আমাদের এখানে আমাদের ইমার্জেন্সি গেটের এখানে সবসময় পুলিশ থাকে।